অনেকেই তো ডায়েট করতে চায়। তো ডায়েট করতে গেলে হয়তো অনেকে মনে করে যে কম খেলেই বুঝি ডায়েটটা হবে বা না খেয়ে থাকলেই ডায়েটটাও হয়ে যায় আমাদের। হুম। তো এটা নিয়ে যদি কিছু বলতেন। আসলে ওই ডায়েট মানে হচ্ছে খাবার সংক্রান্ত। এখন ধরেন কেন ডায়েটটা করবে? হ্যাঁ? নিশ্চয়ই এটা আপনার যারা বলে ডায়েট করব, ওরা আসলে মূলত ওজন কমানো। তো এখন ডায়েট দিয়ে ওজন কমে, ঠিক আছে ভালো। কিন্তু কথা হচ্ছে তাতে তো পূর্ণাঙ্গ সুস্থতাটা কিন্তু সে এনশিওর করা যায় না। যেমন আমার এখানে অনেক রোগী আছেন যারা অত্যন্ত মানে মানে আপনাদের দৃষ্টিতে স্লিম ফিগার, হুম, হুম, হুম। হ্যাঁ? কিন্তু ভিতরে অনেক রোগ। তার মানে স্বাস্থ্য আ একেবারেই দেখলে মনে হবে যে খুব ফিট পারসন। হুম, কোনো চর্বি নাই, কিছু নাই। কিন্তু ভিতরে দেখা গেল সে ব্লক আছে বা রিং পরানো আছে। তারপর অনেকের হার্ট অ্যাটাক করেছে, ওপেন হার্ট আছে। হ্যাঁ, কারো ফ্যাটি লিভার আছে, হ্যাঁ? ডায়াবেটিসও আছে, উচ্চ রক্তচাপও আছে এরকম। তাহলে ওজন কমালেই কি আমরা সুস্থ থাকতে পারবো কিনা? এটা হচ্ছে যে বিষয়। তো ডায়েট করতে যারা ভুলগুলো করে, ওরা কি করে? মানে হঠাৎ করেই সে চিন্তা করে যে আমি ওজন কমাবো এত কেজি এবং সে অল্প, অল্প খায়, না খেয়ে থাকে। খেয়ে পরে কি হয়? তার পুষ্টি ঘাটতি হয়। সে বুঝতে পারে না এবং তার মেজাজ খিটখিটে হয়ে যায়। হুম, হুম, তারপরে কারো, কারো চামড়া কুঁচকে যায়, কারো চুল-টুল একদম পড়ে মাথা টাক হয়ে যায় বা ওরকম অবস্থা। তারপরে নখগুলো নষ্ট হয়ে যায়, ফ্র্যাজাইল হয়ে যায়। মানে অপুষ্টি বুঝলে নখ দেখলে বোঝা যায়, হ্যাঁ? নখগুলো দেখবেন ঝকঝকে, চকচকে তো নাই। হুম, মানে হুম, হচ্ছে কেমন জানি ফ্রেজাইল হয়ে যাবে, হ্যাঁ? ভেঙে যায় এরকম। তো স্কিনের অনেক সময় ওই যে কম খাওয়ার কারণে তার স্কিনেও দেখা যাচ্ছে যে মানে অনেকে আবার ফ্যাট খায় না, ডার্ক হয়ে যায়। মানে কারো, কারো আবার ড্রাই হয়ে যায়। হুম, হুম, হুম। তো এরকম। তো আমি ডায়েটে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি লাইফস্টাইলে। তো লাইফস্টাইলের একটা পার্ট হচ্ছে ডায়েট বা খাওয়া এবং সেখানে আমি বিশ্বাস করি খাওয়ার ভূমিকা ৮০ ভাগ। এখন আমি কে খাবে, কে খাবে না, কে না খেয়ে থাকবে, কে কম খাবে এগুলো কিন্তু একটা মানে পর্যায় আছে। তা আমরা যেহেতু ডাক্তার আমরা সায়েন্টিফিক্যালি এটাকে আমরা ডিভাইড করি। হুম, যেমন হুম, ধরেন হুম। আপনি যদি আমার কাছে আসেন তখন আমি বলব যে ১ম এ যে আপনার মেটাবলিক প্রোফাইল আমরা করাবো। আচ্ছা। মেটাবলিক প্রোফাইল করালে দেখব যে আপনার ইনসুলিন কতটা উৎপাদন হচ্ছে এবং আপনার শরীরে ইনসুলিনের মাত্রা কেমন। হুম, তো ইনসুলিনের যে স্বাভাবিক মাত্রা ৪ থেকে ৫ থাকা দরকার। যদি দেখি যে আপনার ইনসুলিনের মাত্রা অনেক বেশি, তখন আপনাকে এমন খাবার দিব যেগুলো ইনসুলিন কমাতে সাহায্য করে। তারপরে আপনার হোমায়ার আমরা পরীক্ষা করে যেখানে অবশ্য সুগার এবং ইনসুলিন দুটোই থাকে। তখন হোমায়ার ধরেন ১ থাকলে আপনি সুস্থ, ভালো। জি। কিন্তু যদি ২ থাকে বা তার বেশি থাকে বুঝবো আপনার সেলুলার ওভারলোড আছে। অর্থাৎ অতিরিক্ত চর্বি আপনার কোষের ভিতরে বা বাইরে আছে আরকি এটা। তো এখন সেলুলার ওভারলোড থাকলে আপনাকে ফ্যাট বার্ন এ আমাকে আসতে হবে। এবং ওই ফ্যাট বার্ন করার জন্যে আপনাকে ইনসুলিন কমানো ছাড়া হবে না। তখন আমরা আপনাকে ওই খাবার তালিকায় যেগুলো ইনসুলিন বাড়ায় যেমন ভাত, রুটি, ফল, দুধ, চিনি এই হুম, জিনিসগুলো হুম, আমরা হুম। বলব আপাতত আপনি এগুলো বাদ দিয়ে খেতে হবে। তো বলে কি খাবো? আপনি শাক, সবজি, মাছ, মাংস, ডিম, তেল, ঘি ভালো যেগুলো প্রাকৃতিক এগুলো খাবেন। এখন কতখানি খাবো? এখানে হচ্ছে একটা বড় প্রশ্ন। জি। ১ম দিকে আমরা বলি যে আপনার ক্ষুধা অনুযায়ী খান। হুম। বেশিরভাগ মানুষ যে ভুলটা করে সে ক্ষুধাকে রেসপেক্ট দেয় না। তার ক্ষুধা আছে কিন্তু সে ওজন কমাবে তো কম খাচ্ছে। তারপরে তো মাথা ঘুরে পড়ে। তারপরে তো সে মেজাজ যায় খিটখিটে হয়ে। জি। তারপরে কয়দিন পর বলে, "ধুর আমার দ্বারা কিছু হবে না।" তারপরে সব ছেড়ে ছুড়ে দেয়। দেখা গেল ওজন কমাইছে ১০ কেজি, বাড়ে ১৫ কেজি, ৫ কেজি বোনাস, হ্যাঁ? এটাই জি। সাধারণত দেখা যায়। তো এই কাজগুলো করা যাবে না।